চলেন মিয়া, আপনারা কোরআনের নামে মিথ্যা কথা বলে বাটপারি করেন, সব হুজুরদেরকে অপমান করেন। ওইটা মানায় পরে আপনাদেরকে ছাড়তেছি। আমি মোবাইলটা বন্ধ করেন। না না, মোবাইল চলবে। আমি ইউটিউবার আপনি ফ্লট, আপনার তো আরো মোবাইল আর 500 আসবে। 500 এদিক থেকে তুলছেন, 500 দেন মামা, মসজিদে টাকা দিবা 500 বের করেন। 500 তুলছেন আরো বেশি তুলছেন, আপনার সবাই মিথ্যা। এই যে মসজিদে 500 টাকা দিয়ে দিবা মাত্র আইছেন। এটা তো কোন জায়গা থেকে আসছেন? শ্রীপুর লোহাগাছ থেকে। লোহাগাছ থেকে, মাদ্রাসা থেকে আগে আসছিলেন টাকা তোলার জন্য? কিসের জন্য টাকা তুলবেন? মাদ্রাসার জন্য। মাদ্রাসার কিসের জন্য? মাদ্রাসায় বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য। বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য। কয়দিন ছাত্রছাত্রী আছে আপনাদের এখানে? আমাদের এখানে ছাত্রছাত্রী ছিল, মারা যাওয়ার পরে এখন ছাত্রছাত্রী নাই। আপনি ছাত্রছাত্রী না থাকলে কেন টাকা তুলবেন? এখন তো নাই বলে অসুবিধার জন্যই তো আসছে। মানে আপনারা ঈদের আগেও আসছেন, এখন ছাত্রছাত্রী যদি না থাকে আপনারা কেন টাকা তুলবেন? এখানে ছাত্রছাত্রী আবাসিক যেগুলো ছেলে এগুলো নাই। আমি কথা বলি, অনাবাসিক আছে। আপনি বুঝছেন আমার বিষয়, বুঝছেন ততক্ষণে। আমি হাত করেন, আমি আপনাদের খবর নিয়ে নিছি, আপনারা বুঝেন। অল গাজীপুর না, বাংলাদেশের খবর আমি নিতে পারবো। আমি হ্যাঁ, আচ্ছা আপনারা আপনাদের এতে যে নাম্বারটা আছে, আমি নাম্বারে ফোন দিতেছি। হ্যাঁ, ও আচ্ছা, মাদ্রাসা চালু করেন নাই, বন্ধ? তাহলে আচ্ছা, আপনারা কি মাদ্রাসা থেকে কোনো লোকজন পাঠাইতেন টাকা তোলার জন্য? তাহলে 2 জন হুজুর, আপনি ফোন কাটেন, কার সাথে কথা বলতাম? 2 জন হুজুর আপনাদের মাদ্রাসার রিসিট দেখে মেমনে এলাকা থেকে টাকা তুলতেছে কোরআন শরীফ কেনার জন্য, মাদ্রাসার বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া করানোর জন্য। এটা কি আসলে সত্য না এটা ফ্লড? এটা মিথ্যা না? আর মানে আপনাদের মাদ্রাসার কোন লোকজন আপনারা পাঠাইছেন না? না, ওনারা কি মিথ্যা কথা বলে এলাকা থেকে টাকা তুলতেছে? আচ্ছা আমি একটু কথা বলে আমার সাথে কথা বলতে দেন। আচ্ছা, আপনি একটু কথা বলেন। ওই যে হুজুর আপনাদের মাদ্রাসার নাম বলে টাকা তুলতেছে, আপনি একটু তার সাথে কথা বলেন। এই ভাই, আপনার কথা কোন তো? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? আমি তাইজুল হুজুর বলছিলাম, তাইজুল হুজুর আর আসাদ হুজুর, ওই যে ফরাদ ভাইয়ের কাছ থেকে বই নিছিলাম। দান্দা করার কারণ, যেহেতু আপনার মাদ্রাসার কর্তৃপক্ষ আপনারা জানেন না, 1 বছর আগে মাদ্রাসা বন্ধ, এখন তারা টাকা তুলতেছে 1 বছর ধরে। তাহলে আমরা তার সামাজিক ভাবে তাদের একটা বিচার করি নাকি? আমি কেউ যদি আমি শেষ করতে দেন, কোরআন শরীফের জন্য একবার গাজীপুর থেকে আসছিল, পরে আমি বলছি আপনাদের গাজীপুর জয়দেবপুর